অন্যান্য সম্পত্তি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা দিয়ে যে হলফনামা দিয়েছিলেন ওই হলফনামাটাও জব্দ করা হয়। শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দের জন্য একটা দরখাস্ত করেছিলেন। তারা ওইভাবেই যেহেতু তারা হলফনামা বলছে তাদের ঢাকা শহর এবং নারায়ণগঞ্জে তাদের কোনো সহায় সম্পত্তি নাই, তাইলে তো তারা সেই পর্যায়ে তো অসহায়। শেখ রেহানা, রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে যে প্লট বরাদ্দ হয়েছিল সেই প্লট বরাদ্দ সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস জব্দ করা হয়েছিল। ওই জব্দকৃত ডকুমেন্টসে যারা ওই ডকুমেন্টগুলো গ্রহণ করেছিলেন জিম্মাদার হিসাবে তারা আজকে রাজুকের পক্ষ থেকে এসে 3 জন সাক্ষী দিয়েছেন। 3 জন সাক্ষীর মধ্যে একজন মাহবুবুর রহমান, উনি জিম্মাদার, এবং অসীম শীল এবং উল্লাস চৌধুরী 2 জন হচ্ছে সাক্ষী জব্দকৃত ডকুমেন্টসের জিম্মাদার হিসাবে। ওই জব্দকৃত ডকুমেন্টসের মধ্যে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দের জন্য একটা দরখাস্ত করেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই দরখাস্তে পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে একটা পত্র প্রেরণ করেন। ওই পত্রের প্রাপ্তির পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুক বরাবরে একটা পত্র প্রদান করেন তাদের নামে প্লট বরাদ্দের জন্য। এই ডকুমেন্টসগুলাই সহ শেখ রেহানা, রেদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক যে হলফনামা দিয়েছিলেন, মিথ্যা হলফনামা, যাদের ঢাকার শহরে প্লট, ফ্ল্যাট, অন্যান্য সম্পত্তি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা দিয়ে যে হলফনামা দিয়েছিলেন ওই হলফনামাটাও জব্দ করা হয় এবং তাদের নামে তাদের জীবন বৃত্তান্ত, তাদের পাসপোর্ট আকারের ছবি এবং প্লট অ্যালটমেন্ট লেটার, দখলনামা, এ সমস্ত কাগজপত্র সহ প্রায় 44টা আইটেমে ডকুমেন্ট জব্দ করা হয়। ওই ডকুমেন্টসগুলোই আজকে রাজুকের পক্ষ থেকে যে ডকুমেন্টসগুলো জব্দ করা হয়েছিল, রাজুকের পক্ষ থেকে রাজুকের 3 জন সাক্ষী এসে 3টি মামলায় পৃথকভাবে তারা সাক্ষী প্রদান করেছেন। 3টি মামলাতেই তারা সাক্ষী প্রদান করেছেন। তারা গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে 3 জনেরই 3টা হলফনামা আছে, যে হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। কারণ তাদের ঢাকা শহরে এবং ঢাকার আশেপাশে তাদের একাধিক ফ্ল্যাট, বাড়ি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা দিয়ে এই হলফনামা প্রদান করেছেন রাজুক বরাবরে। তাদের কোনো বাড়িঘর ঢাকা শহর বা নারায়ণগঞ্জের আশেপাশে তাদের কোনো বাড়িঘর বা অন্য কোনো সম্পত্তি নাই। তাদের নিজ নামে এবং তাদের পোষ্যদের নামে কারো নামেই কোনো সম্পত্তি নাই। তারা ওইভাবেই যেহেতু তারা হলফনামা বলছে তাদের ঢাকা শহর এবং নারায়ণগঞ্জে তাদের কোনো সহায় সম্পত্তি নাই, তাইলে তো তারা সেই পর্যায়ে তো অসহায়। তাদের সম্পত্তি দরকার, ফ্ল্যাট দরকার, প্লট দরকার, সেই কারণেই তারা মিথ্যা তথ্য উপস্থাপন করেছে।